আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা হতে যাচ্ছে। যদি আপনারা এই ভিডিওটা না দেখেন তাহলে মিস করবেন। যারা বিল্ডিংয়ের কাজ করাতে চান, বাউন্ডারির কাজ করাতে চান, তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতেছে ভাই। আপনারা অবশ্যই যখন এই বাউন্ডারি করতে যাবেন তখন আপনারা কি করবেন, আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো। অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। এই যে দেখেন আমরা এখানে যে বিমগুলো বাউ করছি, এই বিমগুলো কেন বাউ করা হয়েছে এটি আজকে বলবো। আপনারা যারা বাউন্ডারি করেন তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ একটা বাউন্ডারি করতে গেলে আপনার অবশ্যই কিছু কাজ আছে। এই যে দেখেন এই যে কাজগুলো, এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কাজগুলো আপনার অবশ্যই বুঝতে হবে। এখানে যে রিংগুলো দেখতেছেন, এখানে কিন্তু একটা কলম আছে, নিচে বেজ আছে 3.5 ফুট বা 3.5 ফুট বেজ দিয়ে, তারপরে কলম আপনার 20 ইঞ্চি ডালার পরে বা 2.5 ফুট ডালার পরে আমরা এই যে এখানে যে টানাটা বাউ করছি, এটি কিন্তু এখানে একটা বিম হইতেছে। বিমটা হলো প্রায় 11 ফিট লম্বা। এই যে বিমটা 11 ফিট লম্বা। মূলত বিমটা কেন করা হইতেছে, মূলত বিমটা করা হইতেছে বাউন্ডারিটা অবশ্যই আপনি টানা দিতে হবে। আর টানা যদি না দেন তাহলে বাউন্ডারিটা সেফটি থাকবে না। বাউন্ডারি এখন থাকবে কিন্তু 2-10 বছর পরে বাউন্ডারিটা যে কোনো একটা বড় ধরনের বিপদ ঘটবে। যার কারণে আপনি এভাবে প্রত্যেকটা পিলারে আপনার অবশ্যই টানা ব্যবহার করতে হবে। আর টানা ব্যবহার করতে গিয়ে মিনিমাম এই মাথার থেকে এই মাথাটা আপনি 1 ফিট নিচে রাখবেন। মানে এই মাথার থেকে আপনি 1 ফিট এভাবে ডালু রাখবেন, যেভাবে 8টা রাখছি এভাবে রাখতে হবে। তাহলে যে বাউন্ডারির এক শক্তি করবে। কারণ যদি আবার লেভেলে দেন, লেভেলে দিতে গেলে শক্তি করতো না। আর বেসটা অবশ্যই দাবাইতে হবে। তাহলে এখানে যে কাজটা আমি আপনাদেরকে দেখাইলে বুঝবেন। এই যে চাপ, এখানে আমরা যে অবশ্যই প্রত্যেকটা রডের মাঝে মাটাম দিতে হবে। মাটাম দিয়ে রডটা এভাবে লাগাইতে হবে কলমের রডের সাথে। তাহলে পরবর্তীতে বিপদের কোনো সমস্যা হবে না। এই যে চান প্রত্যেকটা কলমে কিন্তু এইভাবে টানা ব্যবহার করা হয়েছে। কারণ প্রত্যেকটা কলমে যদি টানা ব্যবহার না করেন তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। যার কারণে আপনি প্রত্যেকটা কলমেই টানা ব্যবহার করতে হবে। এখানে আপনি 16 মিলে দিলে বেশি হয়ে যাবে। যার কারণে আপনি 12 মিলে দিলেই চলবে। আমি এই সাইডটা একটু পাশে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আপনার এই সাইডটা যে সাইডটা দেখতেছেন, এই সাইডটা কিন্তু আপনার অবশ্যই 12 মিলি রড দিয়ে এটা বাঁধতে হবে। কারণ 12 মিলি রড দিয়ে যদি না বাঁধেন 16 মিলে দিলে কোনো লাভ নেই। কারণ এটা হলো একটা টানা, শুধু পিলারটা ধরে রাখবে এই বিমটায়, আর ওই যে কলমটা ধরে রাখবে। আর অবশ্যই আপনারা রডটা এভাবে এই যে এলটা এভাবে বাঁকা করে দিবেন। এলটা অবশ্যই বাঁকা করে দিয়া তারপরে রডের সাথে লাগাই দিতে হবে, বারিংয়ের সাথে লাগাই দিতে হবে। কারণ এটা যদি লাগাই দেন তাহলে একটা টানা থাকবে। আপনার এই মাথার থেকে ধরে বাউন্ডারি মাথা পর্যন্ত, ওই যে মাথা পর্যন্ত 100 ফিট প্রায় লম্বা আছে। যে মেজারমেন্টটা 100 ফিট হবে। তাহলে আপনার প্রত্যেকটা বিম যদি এভাবে টানা দেন, এই যে দেখেন প্রত্যেকটা বিম যদি আপনি টানা দেন তাহলে আপনার এই বাউন্ডারির জন্য কতটা সেফটি হইতেছে চান আপনি চাইলে করে বুঝতে পারবেন। এই যে চান প্রত্যেকটা পিলার থেকে আপনি টানা দিতে হবে। আর এখানে যে পিলারটা মাথার, এই পিলারের সাথে এখান থেকে বাউন্ডারি যাবে ডাইরেক্ট। তাহলে এখানে তো আপনার অলরেডি বিম হইতেছে। তাহলে এটার মধ্যে এখন টানা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ওই যে মাথা দেখতেছে, মাথাতে কিন্তু এখানে কোনো সেফটি ট্যাঙ্কি পড়ছে, সেফটি ট্যাঙ্কির উপরেও কিন্তু এখানে একটা বিম হবে। আবার ওই সাইডে দেওয়া যে জায়গাটা দেখতেছেন, আমি যাই এই জায়গাটা দেখাই আপনাদেরকে, দেখলে পরে বুঝতে পারবেন। একটা জিনিস না দেখলে বোঝা যায় না। কারণ এই যে দেখেন এই যে গাঁথনিটা আছে না, এই গাঁথনির লাগে বিম যাবে। আবার হোডের লাগে ডাইরেক্ট টানা বিম যাইব। ওইখানে আবার গাঁথনি আছে ডাইরেক্ট বিল্ডিংয়ের সাথে লাগিয়ে যাইব। তাহলে আপনার অবশ্যই টানা ব্যবহার করতে হবে। এই টানার জন্যই কিন্তু মূল ভিডিওটা। আপনি যদি টানা না ব্যবহার করেন তাহলে আপনি যে কোনো সময় আপনার বিপদের সাথে সংকট হবে। কারণ এখানে আপনি যে জায়গাটা এই যে চান প্রায় 10.5 ফিট নিচ থেকে উঠছি, নিচে কিন্তু অলরেডি 2টা বিম ব্যবহার করছি। আরেকটা বিম হবে আমার ফাউট। এই যে এখানে টানা দেওয়ার পরে আরেকটা বিম আমরা টানবো, ডাইরেক্ট আরেকটা বিম আমরা টানবো। তাহলে বাউন্ডারিটা পুরো শক্তিশালী হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটা সবার আগে যেন পেয়ে যান আপনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।